শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনেও অনুপস্থিত বিরোধী দল সিপিআইএম বিধায়করা। বয়কট অব্যাহত রাখলেন বিরোধী দল সিপিআইএম। ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথকে মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্তের দাবি জানালো গণমুক্তি পরিষদ। এই দাবিতে ত্রিপুরা রাজ্যপালকে চিঠি দিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। এদিকে শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনেও বিধানসভায় অনুপস্থিত বিরোধী দল সিপিআইএম বিধায়করা। তাদের বিধানসভার বাজেট অধিবেশন তারা বয়কট রেখেছে। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ কটাক্ষ করায় বিরোধী দল সিপিআইএম বিধানসভায় বাজেট অধিবেশন বয়কট করেছে। ত্রিপুরা বিধানসভায় পর্যটনকে সমগ্র রাজ্যে জীবন জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে কী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে 2025-26 অর্থ বছরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক মাইলাফ্রু মগের এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। চোত্তাখোলা মৈত্রী পার্কটি এবং সোমা বিধানসভার অন্তর্গত সানাইয়া লিয়াংপাড়ার সঞ্জয় টিলা পার্কটিকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা। মানে অধ্যক্ষ মহোদয়, আমাদের চোত্তাখোলা, যেটা দক্ষিণ জেলায় অবস্থিত, যে ইন্দো বাংলার মৈত্রী উদ্যান হিসেবে আমরা জানি, সেটাতে আমাদের প্রায় 4.5 কোটি টাকার মতো স্বদেশ দর্শন যে স্কিম, তার আন্ডারে আমরা ব্যয় করেছি। এবং তার মধ্যে নতুন যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি গত কয়েক মাসের মধ্যে, সেটা হচ্ছে পাথওয়েজ, গাজিবো 10টা, আউটডোর সিটিং, সোলার ইলুমিনেশন, পাবলিক টয়লেট দুটো, সোভেনির শপ অ্যান্ড ক্যাফেটেরিয়া, সোলার পাওয়ার্ড বোর্ডস, ওয়েলকাম গেট, কম্পাউন্ড ফেন্সিং, অ্যাঞ্জেলিং প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্লোটিং গেট। এই 11টা কম্পোনেন্ট প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে আমরা নতুনভাবে চোত্তাখোলা পার্কে অ্যাড করেছি, যেটা বিগত দিনে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার অভাব ছিল। এবং পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ছিল, সেই জিনিসগুলো সেখানে অ্যাড করা ছিল না বা করা হয়নি উদ্দেশ্য প্রণীতভাবে। তো স্বাভাবিকভাবে রেভিনিউ আর্নিংয়ের কোনো প্রশ্নই আসে না। স্বদেশ দর্শন 2তে আমরা এই 11টা কম্পোনেন্ট 4.5 কোটি টাকা ব্যয় করে সেখানে করেছি। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাইছি মাননীয় বিধায়িকা, যে আগামী 10 দিনের মধ্যে, আমাদের বাজেট সেশনের পর আগামী 10 দিনের মধ্যে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করা হবে। শ্রীমতী আমাদের স্বপ্না দাস পাল, মাননীয় বিধায়িকা, যে প্রশ্ন এনেছেন আরেকটি, সানাইয়া লিয়াংপাড়ায় সঞ্জয় টিলা পার্কটিতে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা যে তুইসুই ফল, যেটাকে আমরা সুরমাছড়া ফল বলি, সেটা তৈরি হয়েছে।